হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুশখুশে কাশি হয়েছে আমার। তো এই কাশি, দুঃখিত, এত ওষুধ খাচ্ছিলাম তাও ঠিক হচ্ছিল না। তবে একটা জিনিস খেয়ে এটা আমার অনেক কমে গেছে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখতে হলে ভিডিওটার সাথেই থাকতে হবে। অনেক সময় ঘরোয়া কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু অনেক কঠিন রোগও কিন্তু ঠিক হয়ে যায়। এটা কিন্তু আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু এটা কিন্তু সঠিক। আর পিছনে যে খাটটা দেখছেন, এই খাটটাও আজকে একটু পরিষ্কার করব, কারণ খাটটা ডিজাইন যেরকম প্রচুর ময়লা হয়, প্রচুর। তো এরকম খাটে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এসব খাটের দামটাও অনেক বেশি, কিন্তু অনেক ঝামেলার, যেমন প্রচুর ময়লা হয়। এরকম ডিজাইন না হয়ে আমার না সিম্পল খাট পছন্দ, কিন্তু এটা আসলে আমার পছন্দে কেনা হয়নি। যাই হোক, এরকম সিম্পল খাট থাকলে কিন্তু পরিষ্কার রাখতে সুবিধা হয়। তো আজকে আমি খাটটা পরিষ্কার করে নিব। দেখুন, এই যে খাটের মাঝে মাঝে এরকম এরকম জায়গায় প্রচণ্ড ধুলা পড়ে। একটাই কারণ, এই যে এইটা হচ্ছে ব্যালকনির দরজা, এখান থেকে আর কি ধুলাগুলো আসে। আর এই যে মেইন রাস্তার সাথে একদম বাসাটা, গাড়ি যায় সমস্ত দিন। আমার ভয়েস দিতেও ভীষণ প্রবলেম হয়। এই যে এত ডিজাইন কীভাবে মোছা সম্ভব, ডিসকাস্টিং একটা বিষয়। আর এখন কিন্তু সবাই সিম্পল জিনিসই পছন্দ করে। হ্যাঁ, কেন যে এরকম ডিজাইন কিনতে গেছে কি জানি, সিম্পল ডিজাইনই সবাই পছন্দ করে। এগুলো আমার শাশুড়ির পছন্দ। আগেকার দিনের মানুষ, ওনারা অনেক বেশি চাকচিক্য এই জিনিসগুলোই কিন্তু বেশি প্রেফার করেন। যাই হোক, এটা আমার প্রত্যেক দিন 2বার করে মুছতে হয়। সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় খালা মুছিয়ে দিয়ে যান, কাজের খালা। উনি ফার্নিচার সব একবার করে আর কি মুছেন, কিন্তু বিকাল বা সন্ধ্যার একটু আগে আমি আবার সব মুছি। এভাবে পরিষ্কার করে রাখা কিন্তু বেশ কষ্ট, বেশ। তো আপনারা সবাই যখন ফার্নিচার তৈরি করবেন, সিম্পলের ভিতর করবেন, কারণ সিম্পল জিনিস না সারা জীবন চলে, কখনো ওল্ড মডেল হয় না। আর এই সব মডেলগুলো কিন্তু কয়েকদিন পরেই ওল্ড হয়ে যাবে, কেউ আর কিনতে চাইবে না। অনেক ভালো করে ক্লিন করতে হবে। আমি ক্যামেরায় ওইভাবে করতে পারছি না, আমার অফ ক্যামেরায় একটু ভালো করে করতে হবে। অফ ক্যামেরা একটু ভালো করে নিই। আর চলুন, আমি কি খাই কাশি কম হয়েছে সেটা তো আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার কাশির ঘরোয়া টোটকা। এটা হচ্ছে লবঙ্গ, অনেকে নাকফুল বলেন। আমি বাজারে কিনতে গেছি, অনেকেই বুঝতে পারছে না, কারণ গরম মশলার একটা অংশ। দোকানদারও দেখি মাঝে মাঝে বুঝতে পারে না, বলছে যে নাকফুল বলে অনেকে, সেইটা। আমি বললাম যে জি, এটা আপনি রাত্রে, বিশেষ করে যখন শুতে যাবেন তখন প্রচণ্ড কাশির সমস্যা হয়, দেখবেন রাত্রে কিন্তু যে কোনো রোগ বাড়ে, খুসখুসে কাশি, ব্যথা, চুলকানি, এগুলো কিন্তু বেশি বাড়ে। তো যাই হোক, এই গরম মশলার এই যে অংশটা লবঙ্গ, এটা একটা মুখে নিয়ে হালকা চিবাবেন, দেখবেন খুসখুসে কাশিটা আপনার অনেক কমে গেছে। আমি এত ওষুধ খেয়েছি ভাই, কমাতে পারতাম না। যে কদিন ওষুধ খেয়েছি সেই কদিন আমি প্রত্যেক দিন একটা করে রাত্রেবেলা মুখে দিয়ে রাখি, যদি বেশি সমস্যা হয় দিনের বেলাও দিই। অনেক কিন্তু কমে গেছে। এই দেখুন, বোঝা যাচ্ছে? এই নাকফুল, আসলে নাকফুল কেন বলে বুঝলাম। এই যে উপরে একটা ছোট গোল মতো আছে, নাকফুলও তো এরকম হয়, তাই না? মানুষ কিসের সাথে কি তুলনা করে ফেলে, তাই না? আজকে আমার ব্লগটা কিন্তু খুবই ছোট হবে, আর বৃষ্টি পড়ছে অনেক, যার জন্য সুন্দর করে 2 রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো। ব্যাস এই পর্যন্ত। আজকে ভিডিওটা খুব বেশি লং করব না। সারাটা দিন ঝুম বৃষ্টি হয়েছে, কিন্তু একটুও ঠান্ডা নেই আবহাওয়া। কিন্তু সন্ধ্যার সময়ও যখন বৃষ্টি, তখন আবহাওয়াটা বেশ ঠান্ডা। আর খিচুড়ি কিন্তু গরমের ভিতরে খাওয়াটা বেশ কষ্ট। তো সেই জন্য কিন্তু সন্ধ্যার সময় হঠাৎ করে ঠিক করলাম যে একটু খিচুড়ি রান্না করব। তা একরকম ডাল না, 2 রকম ডাল নিয়েছি। মুসুর ডালটা নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। মুসুর ডালটা 1 পট নিয়েছি রাইস কুকারের, আর মুগ ডালটা 1 পটের একটু কম নিয়েছি। আর এদিকে চাল নিয়েছিলাম তার সাথে 4 পট, কারণ আমার ননদদের একটু দেওয়া হবে, সেই জন্য। তো সব একসাথে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এর ভিতরে সমস্ত মশলাগুলো আসলে যেগুলো দেওয়া হয়, মাংসের যে মশলাগুলো সব কিছুই দিয়েছিলাম। সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছিলাম। খিচুড়িটা প্রথমে একটু এভাবে হাতে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু এভাবে হাতে মাখিয়ে নিই। তবে অনেককে দেখেছি যে হাতে না মাখিয়ে ডিরেক্ট পানি দিয়ে দেয়, তার ভিতরে মশলাগুলো দেয়। সেটা যে খারাপ লাগে তা না, তবে এইভাবে হাতে মাখিয়ে নিলে একটু স্বাদটা বেশি হয়, এই আর কি। তবে আপনি যেভাবেই দিন না কেন, সব মশলার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি সয়া
সয়াবিন তেলটা ব্যবহার করেছিলাম। সয়াবিন তেলের পরিবর্তে আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার কেন জানি না সব কিছুর ভিতরে সরিষার তেলটা ভালো লাগে না, তবে এই খিচুড়ির ভিতরে আমার সয়াবিন তেলটাই বেশি ভালো লাগে। আর হ্যাঁ, হলুদ দিতে সাবধান, খিচুড়িতে হলুদ দিতে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই খিচুড়ি গন্ধ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, তখন কিন্তু আপনি আসলে বিপদে পড়ে যাবেন। তো সেই জন্যে খুব সাবধানে আর কি হলুদটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখাচ্ছিলাম। আর এই যে এটা করতে করতে কিন্তু বিদ্যুৎ চলে গেছে, মানে বিদ্যুৎ যে ভাই এত বিরক্ত করছে, ভাবছিলাম যে রাইস কুকারে তো দিব, বিদ্যুৎ চলে গেছে, এবার কীভাবে দিব। রাইস কুকারের এই হাঁড়ির ভিতরেই না আমার আবার দিতে হয়। তো আমি এখানে পানি মেপেই দিয়েছিলাম, কিন্তু অনেক মানে বেশি হয়ে গেছিলো রাইস কুকার তুলনায়। আর কি বলবো, এই চাল ডাল পানিটা অনেক বেশি হয়ে গেছিলো, তারপরেও খুব সাবধানে দিয়েছিলাম যেন খুব বেশি আর কি উতলে না পড়ে। আর এখানে দেখুন মাখাতে মাখাতেই কিন্তু আবার বিদ্যুৎ চলে এলো, আর পানি দিয়ে দিলাম, একদম মুখে মুখে হয়ে গেছে পানিটা। আর এখন আমি ভয়েস ওভার করছি যেখানে মানে জনশূন্য অবস্থায় নেই, কারণ আমি ছাদে এখন, কারণ ভয়েস ওভারটা দিতে আজকে বেশ প্রবলেম হচ্ছে। আর ডিম ভাজি করবো, তার জন্য চুলায় কিন্তু আমি প্রথমে এখানে আমি ঝাল ভেজে নিচ্ছিলাম, ঝাল ভেজে নিয়ে তারপর আমি ডিম ভাজি করলাম। ডিম ভাজিটা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে 3টা ডিম নিয়েছিলাম, কারণ ননদদেরকেও দেবো, একটা ডিম ভেজে ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আর 2টা ডিম আর কি আমরা খেয়েছিলাম, আমি আর আমার শাশুড়ি খেয়েছিলাম। তো ডিম ভাজিটাও কিন্তু বেশ ভালো লাগছিলো এই খিচুড়ির সাথে। তো আচার ছিল না, আচারটা না আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। তো যাই ছিল, ঝাল ভর্তা করে নিয়েছিলাম, খিচুড়ি ছিল, ডিম ভাজি ছিল, আর মুরগির মাংস ছিল, সেগুলো দিয়েই কিন্তু বেশ জমিয়ে আজকে খাওয়া দাওয়া হলো। আর ভাত দেখে মনে করছে না অনেক বেশি, খিচুড়িটা হলে আসলে আমার একটু বেশি ভাত লাগে, কিন্তু তারপর কেন জানি আমার একটু বেশি মনে হচ্ছিলো, তখন পরে আবার এক সাইড থেকে তুলে রেখেছিলাম। তো যাই হোক, আজকে এই খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো, আর প্রচণ্ড গরম ছিল, তাই ফ্যানের নিচে বসে বেশ আয়েশ করে খেয়েছিলাম। সাথে ছিল এই দেখুন মরিচ ভর্তা, খিচুড়ির সাথে এরকম মরিচ ভর্তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, সেজন্য কিন্তু আমি খুব মজা করে এরকম মরিচ ভর্তা দিয়ে ডিম দিয়ে কিন্তু খেয়েছিলাম, চটকে চটকে মাখিয়ে, তার সাথে একটু সরিষার তেলও ভিতরে দিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। কিন্তু একটু আচারের তেল হলে কিন্তু বেশি ভালো লাগতো, আচারের তেল আর আচার দিয়ে খিচুড়ি জাস্ট অন্য লেভেলের হয়, যেটা আজকে ছিল না। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তো তারপরও ছাদে আসলাম, ভালো লাগছে, কারণ সারাদিন আজকে ছাদে আসা হয়নি। আর এই ছাদটাই বাড়ির আমার খুব পছন্দের একটা জায়গা, খুব শীঘ্রই এখান থেকে চলে যাওয়া হবে, যার কারণে মনে হলো যে একটু ছাদে উঠি, মনটাও ভালো নেই। তো কি বলবো, প্রচণ্ড গরম, আর চুল দেখুন এলোমেলো হয়ে আছে, এগুলি স্কিপ করবেন, কারণ সবসময় ওইভাবে আসলে মানে পরিপাটি হয়ে ভিডিওর সামনে আসা হয় না, কারণ ভিডিওর সামনে ওইভাবে সবসময় আসা মানে আসতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ শ্বশুরবাড়ি থেকে এইভাবে পরিপাটি হয়ে আসলে সম্ভব হয় না, কারণ সবার শ্বশুরবাড়ির অবস্থা বাড়ির অবস্থা একই ধরনের না, সবাই সব কিছু ইজিভাবে গ্রহণ করতে পারেন না। সে কারণে ওই যে দেখুন আমার কাছে সেই নাকফুলটা কিন্তু এখনও আছে, মুখে থাকছে, এটা মুখে দিলে কিন্তু বেশ উপকার হয়, যার কারণে কিন্তু আমি ওইভাবে আর কি ভিডিওটা করতে পারি না, আমার বেশ প্রবলেম হয়, মানে কি বলবো, এক প্রকার চুরি করেই আমার ভিডিও করতে হয়। তারপরও দেখি হচ্ছে কিছু করতে পারি কি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন যে ভালো লেগেছে কোনটা, কিছু জানার থাকলেও জানতে চাইবেন। তো সবাই আজকে এই পর্যন্তই, চলুন যাওয়া যাক, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।